একটা কোম্পানি, হ্যাঁ, শুধু একটা ব্যবসায়ী কোম্পানি ভারতে এসেছিল মশলা কিনতে। কিন্তু ধীরে ধীরেই সেই কোম্পানি পুরো ভারত শাসন করতে শুরু করল। আর তাদের হয়ে একের পর এক শাসক এলো। কেউ আইন বানালো, কেউ অত্যাচার করল, কেউ ভারতের ইতিহাসই বদলে দিল। আজ আমরা জানব ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়দের সেই অবিশ্বাস্য গল্প। নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি টপিক পড়ব যেখান থেকে রেলওয়ে, এসএসসি, পিএসসি, এনটিপিসি সহ সব পরীক্ষায় প্রশ্ন আসে। কিন্তু আজ শুধু পড়ব না, আজ গল্পের মতো করে শিখব। গভর্নর জেনারেলকে প্রথমে বুঝে নাও, যখন ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল তখন ভারতের প্রধান শাসককে বলা হতো গভর্নর জেনারেল, মানে কোম্পানির সবচেয়ে বড় অফিসার। আর যখন 1858 সালের পরে ভারত ব্রিটিশ রাজার হাতে যায়, তখন সেই শাসকের নাম হয় ভাইসরয়, মানে রাজার প্রতিনিধি। ট্রিক হল কোম্পানি ইকুয়াল টু গভর্নর জেনারেল, ক্রাউন ইকুয়াল টু ভাইসরয়। প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, 1773 সাল। ভারতের প্রশাসন এলোমেলো, ইংরেজদের দুর্নীতি বাড়ছে। তখন এলেন ওয়ারেন হেস্টিংস। তিনি বিচার ব্যবস্থা গড়লেন, রাজস্ব ব্যবস্থায় পরিবর্তন আনলেন। এক্সাম কোয়েশ্চেন: ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। ট্রিক: হেস্টিংস ইজ ইকুয়াল টু হিস্ট্রি স্টার্ট। এরপর এলেন লর্ড কর্নওয়ালিস। তিনি বললেন, ভারত চালাতে নিয়ম চাই, তাই সিভিল সার্ভিস রিফর্ম করলেন। আর 1793 সালে চালু করলেন পার্মানেন্ট সেটেলমেন্ট, যা বাংলার কৃষকদের জীবনে বিশাল প্রভাব ফেলেছিল। ট্রিক: কর্নওয়ালিস ইকুয়ালস টু সিভিল প্লাস সেটেলমেন্ট। এরপর এলেন লর্ড ওয়েলেসলি। তিনি যুদ্ধ না করেও রাজ্য দখলের পথ বের করলেন। নাম সাবসিডিয়ারি অ্যালায়েন্স। রাজারা ইংরেজ সেনা রাখবে, খরচ দেবে, স্বাধীনতা হারাবে। ট্রিক: ওয়েলেসলি ইকুয়াল টু অ্যালায়েন্স। এরপর এলেন এমন একজন শাসক যিনি সমাজে বড় পরিবর্তন আনলেন। তিনি 1829 সালে বন্ধ করেন সতীদাহ প্রথা। তিনি ইংরেজি শিক্ষার পথও খুলে দেন। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবেও পরিচিত। ট্রিক: বেন্টিং ইকুয়াল টু বার্নিং সতী বন্ধ। এবার এলেন সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল শাসক, লর্ড ডালহাউজি। তিনি বললেন, যার ছেলে নেই তার রাজ্য আমার। চালু করলেন ডক্ট্রিন অফ ল্যাপস। ঝাঁসি, নাগপুর সহ বহু রাজ্য দখল করলেন। তবে তিনিই শুরু করলেন রেলওয়েজ, পোস্টাল সিস্টেম, টেলিগ্রাফ। ট্রিক কি? ডালহাউজি ইকুয়াল্ড ল্যাপস প্লাস রেল প্লাস পোস্ট। 1857 বিদ্রোহের বড় কারণগুলোর একটি ছিলেন তিনি। 1857 সালে ভারত জ্বলে উঠল বিদ্রোহে। ইংরেজরা বুঝল কোম্পানির হাতে ভারত নিরাপদ নয়। তাই 1858 সালে কোম্পানি রুল শেষ। শুরু হল ভাইসরয় এরা। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। তিনি বিদ্রোহের পরে পরিস্থিতি সামলান, তাই অনেকে বলতেন ক্লেমেন্সি ক্যানিং। ট্রিক: ক্যানিং কাম আফটার রিভোল্ট। এরপর এলেন ভারতের খুব জনপ্রিয় ভাইসরয় লর্ড রিপন। তিনি লোকাল সেলফ গভর্নমেন্ট চালু করেন, তাই বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ট্রিক: রিপন ইকুয়াল টু লোকাল রুল। এবার এলেন এমন একজন যার নাম শুনলেই মনে পড়ে বঙ্গভঙ্গ, লর্ড কার্জন। 1905 সালে বেঙ্গল পার্টিশন করেন। ফলে সারা ভারত জুড়ে প্রতিবাদ শুরু হয়। স্বদেশী আন্দোলনের আগুন জ্বলে ওঠে। ট্রিক: কার্জন ইকুয়াল টু বেঙ্গল পার্টিশন। লর্ড হার্ডিঞ্জ। তিনি ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। সাল 1911। ট্রিক: হার্ডিঞ্জ ইকুয়াল টু দিল্লি ক্যাপিটাল। শেষে এলেন
ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। তার সময়েই ভারত স্বাধীন হয়, পাকিস্তান সৃষ্টি হয়। তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয়, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। ট্রিক: মাউন্টব্যাটেন ইকুয়ালস টু ফ্রিডম প্লাস পার্টিশন। কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, মন দিয়ে শুনবে। প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া উইলিয়াম বেন্টিং। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন। বেঙ্গল পার্টিশন কার্জন। সতী অ্যাবলিশড বেন্টিং। ডক্ট্রাইন অফ ল্যাপস ডালহাউজি। এমসিকিউ চ্যালেঞ্জিং কোয়েশ্চেন যেগুলো বারবার কম্পিটিটিভ এক্সামে আসে। ১. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? এ. কার্জন, বি. হেস্টিংস, সি. ক্যানিং, ডি. রিপন। আনসার বি. হেস্টিংস। ২. প্রথম ভাইসরয় কে? এ. রিপন, বি. কার্জন, সি. ক্যানিং, ডি. ডালহাউজি। আনসার সি. ক্যানিং। ৩. বেঙ্গল পার্টিশন কে করেন? এ. কার্জন, বি. রিপন, সি. হার্ডিং, ডি. লিটন। আনসার এ. কার্জন। ৪. সতীদাহ প্রথা কে বন্ধ করেন? এ. ডালহাউজি, বি. বেন্টিং, সি. রিপন, ডি. হেস্টিংস। আনসার বি. বেন্টিং। দেখলে তো বন্ধুরা, কিভাবে ব্যবসায়ী কোম্পানি এসে একের পর এক শাসকের মাধ্যমে পুরো ভারত বদলে দিয়েছিল। এই টপিক যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে বলো নেক্সট কোন টপিক চাই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও এমন সিনেম্যাটিক হিস্ট্রি ক্লাস পাওয়ার জন্য।